এই রাস্তার এমন অবস্থা দেখে কে বলবে মাত্র 7 দিন আগেই শেষ হয়েছে এর কাজ? কার্পেটের মতো উঠে আসছে রাস্তার আস্তরণ। নড়াইলের বিল এলাকা বাসগ্রামে নতুন রাস্তার চকচকে কালো পিচের আস্তরণ দেখে এলাকাবাসী ভেবেছিলেন এবার বোধহয় স্বপ্ন পূরণ হলো। কিন্তু 1.5 কোটি টাকা ব্যয়ে তৈরি এই রাস্তা এত অল্প সময়ের মধ্যেই নড়বড়ে হয়ে পড়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসী। এখানে কাদা কত হাঁটু কাদা। আমরা এমপির কাছে গেছি, এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, এ নিয়ে মানববন্ধন করেছি, করে এই রাস্তাটা অবশেষ হয়েছে। এতে কোনো পিচ নাই, হাত দিলে উঠে যাচ্ছে, গলে যাচ্ছে। আমরা এরকম রাস্তা চাই না। তো এই জায়গা যারা এই রাস্তা করতে আইছে বা করেছে তারা কাজটা খুবই খারাপ করে গেছে, খুব দুর্নীতি করে গেছে রাস্তাটা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই রাস্তা তৈরি হয়েছিল আউরিয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা পর্যন্ত 1.6 কিলোমিটার বিস্তৃত পথে। সরকারি বরাদ্দ ছিল 1,34,00,000 টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের মে মাসে, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দেখা গেল পিচের কার্পেটিং যেন আসলেই কার্পেট। একটুখানি চাপ দিলেই গুটিয়ে উঠে আসছে আর নিচ থেকে বেরিয়ে আসছে পুরনো ইটের স্তর। কুয়া আছে, বালিটা দিয়ে নাই 3 নম্বর কুয়া। আমি ধরে গেড়ে বইতে ধরে কন্ট্রাক্টর না কি বলে তার গাড় পরে ছেলে ফেলে দিলাম। এরকম তাই বললাম ভাই যে করতেছেন, তাই বলি ছিল বদবদ উত্তর পাঠা হইতে হবে। তারপরে কি করতে পারে আমার ফোন করলাম, লোক আসলে তারা এসে মোট কাজ বন্ধ করে দিল। যে এই কাজ এই রাস্তায় এই যে কুয়া দিচ্ছ এই কুয়ায় রাস্তা হবে না, কুয়া বন্ধ, কাজ বন্ধ। এলাকাবাসীর অভিযোগের তীর মূলত ঠিকাদার ও প্রকৌশলীদের দিকে। তাদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তো এই বন্যায় তোলায় যায়, রাস্তা খারাপ, এই জন্য খুবই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তারা বিভিন্ন মাধ্যমে ভাড়া দিয়ে টাকার অফার করে। তো আমরা আসলে এগুলো চাই না, আমরা চাই যে রাস্তাটা আবার পুনরায় ভালো করে দিয়ে যাক। তবে ঠিকাদার উল্টো এলাকাবাসীকেই দায়ী করছেন। তিনি স্বীকার করছেন যে পুরনো ইট ব্যবহারের বাধ্যবাধকতা ছিল, কিন্তু তিনি অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সমস্যা হলো ওদের এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিলকোট দেওয়া নাই, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং। এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো সেটা হবে না, তাকে ওইটাই করে দিতে হবে। মূল দাবিটা হলো তাদের ওইখানে। আমার যেটা এস্টিমেটেড ডিজাইন আছে আমার তো তার বাইরে করার কাজ। তারপরে তো এত চাপাচাপির কারণে জয়ী জানানোর কারণে উঠাই ফেলা দিচ্ছে। কালকে আবার টাকা যায়, সারা রাস্তা আবার তেল মেরে আবার জেলার প্রধান এলজিডি কর্মকর্তা অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন, তবে দায় চাপিয়েছেন ঠিকাদারের উপর। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি কখনো কোথাও কোনো সাইডে কাজ খারাপ হয় বা তথ্য পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিই এবং এই রাস্তার ক্ষেত্রেও নিয়েছি। একাধিকবার টেলিফোন পেয়েছি, আমি আমার এখানকার অফিসার বন্ধ পাঠিয়েছি। ঠিকাদার চেষ্টা করে যাতে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু রেক্টিফাইন করে 19-এ এসে থাকলো, এরকম কিছু 19-20 হতে পারে। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, এত টাকার রাস্তার কেন এমন দুরবস্থা? আর মেরামতি কি মিলবে সমাধান, নাকি আবার কয়েকদিন পর হয়ে যাবে আগের মতোই? নিউজ ডেস্ক, RTV।